আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মুসলমান ভাই ও সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছে, জিসম দিয়েছে, সময় দিয়েছে, যৌবন দিয়েছে, সুস্থ রেখেছে, সালামত রেখেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর করোড়ো এহসান আমাদের উপরে, বড় বড় এহসান, ছোট থেকে বড়, বড়োর থেকে বড় করোড়ো এহসান সুবহানাহু তাআলা রব্বুল আলামিনের আমাদের উপর, মানব জাতির উপর, মুসলমান জাতির উপর খাস করে। তো তারপরেও বড় দুঃখজনক বিষয়, বড় দুর্ভাগ্য, হতভাগা আমরা মুসলমান সমাজের বেশ কিছু মানুষ আল্লাহর সমস্ত নেয়ামত উপভোগ করছি, আল্লাহর সমস্ত নেয়ামতকে ব্যবহার করছি, কিন্তু সেই আল্লাহর নাফরমানি করছি। আল্লাহর সমস্ত নেয়ামতকে গ্রহণ করেছি, উপভোগ করছি, ব্যবহার করছি, আর আল্লাহর নাফরমানি করে নফসের গোলামি করছি। এটা বড় দুঃখজনক বিষয়, এটা বড় চিন্তনীয় এবং ভাবনার বিষয়। ভাবা দরকার আমাদের প্রত্যেকের বন্ধুরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেয়ামত আমাদেরকে দিয়েছে, আমাদের সুস্থ রেখেছে, এবং এই সমস্ত নেয়ামতের হিসাবও আল্লাহ অবশ্যই নেবেন বন্ধুরা। ওই জন্য বন্ধুরা, আল্লাহর গোলামি করো, নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করো, যাতে করে আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া এবং আল্লাহর কাছে সমস্ত নেয়ামতের হিসাব দেওয়া আমাদের জন্য আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, আমাদের যদি ভালো কিছু গুণ, ভালো কিছু আমল আমাদের মধ্যে থেকে থাকে, যদি আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাই ভালো কিছু আমল, ভালো কিছু গুণ, ভালো কিছু কর্ম, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলো রহমানুর রহিম, রহম করতে ভালোবাসেন। আল্লাহর আযাবের থেকে আল্লাহর রহমত অনেক বেশি বন্ধুরা। তার মানে এটাও তো নয় যে আমরা নাফরমানির উপরে নাফরমানি করেই যাব, অন্যায়ের উপরে অন্যায় করেই যাব, মনমানি করেই যাব, জি, শয়তানের ধোকায় শয়তানি করেই যাব, আর আল্লাহ মাফ করে দেবে, এই আশা নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা দুনিয়ার মূল্যবান সময়টাকে, মূল্যবান যৌবন সমস্ত আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামতগুলোকে অপচয় করে শয়তানের পথে ব্যয় করে আর আমরা দুনিয়া থেকে যাব। তারপরেও আল্লাহর জান্নাতের আশা করব, আল্লাহ আমাদের মাফ করে দেবে। এটা কীরকম ধরনের বুদ্ধিমান মানুষের কাজ আমার জানা নেই বন্ধুরা। বেশক আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সবই পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রুলস সিস্টেমে তো আল্লাহ আমাদের জানিয়েছে না, কিছু কোরআনের মধ্যে, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের দ্বীন ইসলামের রুলস, আল্লাহ পাকের বিধান, সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুলে খুলে আমাদের মানব জাতির জন্য আল্লাহ পাক জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সেই মোতাবিক আমাদের চলার চেষ্টা করতে হবে বন্ধুরা। তারপরেও যখন কিছু কমি কোতাই, ছোট ভুল ভ্রান্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বড় সুযোগ রেখেছে ইস্তিগফার করার, আল্লাহর কাছে মাফি তলব করার, তওবা করার। তো আল্লাহ গফুরুর রহিম অবশ্যই মাফ করবেন, কিন্তু সারেআম খুলেআম আল্লাহর নাফরমানি করব, শয়তানের এতাত করব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ মানমানি করব, আর আল্লাহর মাগফিরাতের আশা করব, এটাও তো মনে হয় জাহিলিয়াতের কাজ হবে, মূর্খদের মতন কাজ হবে। তো বন্ধুরা আমার, আল্লাহ সমস্ত নেয়ামতের হিসাব নেবে বন্ধুরা। একটু ভাবনা চিন্তা করে, একটু নিজের মাথাটা আল্লাহ যে দিয়েছে বন্ধুরা, অমূল্য সম্পদ, ব্রেন দিয়েছে আল্লাহ চিন্তা চেতনা করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, দুনিয়ার বিষয়ে, দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার কাজ কাম, দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার উন্নতি অবনতি, এই সমস্ত বিষয়ে আমরা খুব সুন্দর চিন্তা করি আর খুব সুন্দর বুঝি। এইসব বিষয়ে প্রচুরভাবে চিন্তা করি এবং এই বিষয়ে আমরা খুব সচেতন, বুঝি ভালো। কিন্তু আখেরাতের ব্যাপারে, যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে কবরে, মওত আমাদের অবশ্যই আসবে, চোখে দেখতেছি, কানে শুনতেছি, কত বীর বাহাদুর কত প্ল্যানিং করে, কত দুনিয়া বানিয়ে সাজিয়ে দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে থাকতো, তারা দুনিয়া ছেড়ে অসহায় হয়ে খালি হাতে সমস্ত কিছুকে
পরের জন্য সাজিয়ে চলে গেছে, নিজের অস্তিত্বকে শেষ করে চলে গেছে। তাদের কি পরিস্থিতিতে তারা আছে তারাই জানে, কিন্তু আমাদের সামনে তো শরীয়তের বিধান আছে বন্ধুরা, আল্লাহর কালাম রয়েছে, হাদিস রয়েছে, কোন কর্মের কোন ফল সেটা তো আমাদের কাছে দিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো সেই জন্যই বন্ধুরা আমাদের নেক কাজ করতে হবে, আল্লাহর হুকুম পুরা করতে হবে। ভুল ভ্রান্তি জানায় অজানায় হবে, তারপরও আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহর কাছে মাফি তলব করতে হবে। আল্লাহ ওই গুনাহগার বান্দাকে আল্লাহ প্রচুর ভালোবাসে। ওই বান্দার উপর বড় রহম করতে চান আল্লাহ, যে বান্দা অপরাধ করার পরে, অন্যায় করার পরে, ভ্রান্তির পথে চলে যাওয়ার পরে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ভুল অন্যায় করে ফেলে, সে যখন নিজের ভ্রান্তিকে ভুলকে যখন বুঝে এবং নিজের ভুল ভ্রান্তির ব্যাপারে এহসাস করে, চিন্তা চেতনা করে, যখন নিজের ভুলের উপরে লজ্জিত হয়ে এবং নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে যে আমি ভুল পথিক, আমি ভুল পথে চলেছি, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এই সমস্ত ভুল আর করব না, এমন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন এবং মাফ করেন। আর আল্লাহ এমন ব্যক্তিকে, এমন বান্দাবান্দিকে মাফ করে আল্লাহ অত্যাধিক খুশি হয়, আর ওই বান্দা নাজাত পেয়ে যায়, ওই বান্দা খুশনসিব যে যাকে আল্লাহ মাফ করে দেয়। তো বন্ধুরা সমস্ত বিষয়ে, সমস্ত নেয়ামতের হিসাব আল্লাহ নেবে বন্ধুরা, এই চিন্তা চেতনা একটু আমরা করি, আর সেই হিসাবেই চিন্তা চেতনার ভিত্তিতে আমরা আল্লাহর পথে ফিরে আসি বন্ধুরা, ভ্রান্তির পথ ছেড়ে ফিরে আসি। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন বন্ধুরা। দুনিয়ার জীবনটা হেলায় ঢেলায় নষ্ট করে দিও না বন্ধুরা, অবহেলায় নষ্ট করে দিও না দুনিয়ার জীবন আর যৌবন, এবং যা কিছু আল্লাহ দিয়েছে আমাদের কাছে, যা কিছু রয়েছে, মজুদ রয়েছে, যেগুলো আমরা পেয়েছি, সবই আল্লাহ পাকের দেয়া নেয়ামত। আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে, আর সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করার আল্লাহ হুকুমও দিয়েছে আমাদেরকে, সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করা, ইস্তেমাল করা। আর আমরা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর দেয়া সমস্ত নেয়ামতকে ভুল পথে, ভ্রান্তির পথে অপচয় করছি, অপব্যয় করছি, নিজের ক্ষতি আমরা নিজেরাই টেনে নিয়ে আসতেছি। জি, তো বন্ধুরা আমার ফিরে আসুন, ভুল পথ ত্যাগ করে সঠিক পথে ফিরে আসলে আল্লাহ বড় খুশি হয়। ওই জন্য বন্ধুরা ফিরে আসো, হকের পথে এসো, আল্লাহর পথে ফিরে এসো। সমস্ত মানব জাতিকে আল্লাহ দণ্ডায়মান করাবেন একদিন, সমগ্র পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ একত্রিত করবেন, আল্লাহর হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। সেই জন্য বন্ধুরা আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।